এখন আমি আছি নৈনিতাল। সো নৈনিতালে এলাম কি করে সেটা জানতে হলে শুরু থেকে শুরু করা যাক। 5:35 ইন দ্য মর্নিং, আর আমি রেডি, আমার রেন্ডারিংও কমপ্লিট, আর আমি কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। সুজনের ব্যাকপ্যাক এক এক করে সবাই রেডি হচ্ছে, যারা যারা যাবো আমরা সবাই এক্সাইটেড, খুব মজা হবে আশা করি, দেখা যাক কি হয়। আমার সাথে যারা আছে আমি এক এক করে সবাইকে ইন্ট্রোডাকশন দেবো। আমার সাথে আছে বিদ্যুৎ, হাই, সুরজিৎ, হাই, আর সুজন। সুজন এখন কচুরি খাচ্ছে, আমারটাও হচ্ছে তৈরি কচুরি এখন। আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন, আর আমার এই পাশে রয়েছে হাওড়া স্টেশনের বিখ্যাত কচুরি। আমি আমার ট্রেনে চলে এসেছি লালকো এক্সপ্রেস, দেখতে পাচ্ছ ট্রেনটা। তো আমাদের ট্রেন 8:15, এখন আমরা ওয়েট করছি ট্রেন ছাড়ার। 31 তোমরা দেখছো, আর সবাই ব্যস্ত ট্রেনে ওঠার জন্য। আমার সামনে রয়েছে সুজন, বিদ্যুৎ, একটা হাই করে দাও, সুরজিৎ, হাই, টাটা। একদম পাংচুয়াল টাইম 8:15, 8:15তেই ট্রেন ছাড়লো আমাদের। পরের স্টেশন আমাদের বর্ধমান, আমাদের ট্রেন ধীরে ধীরে ছুটে চলেছে। আমি বর্ধমান স্টেশনে আছি, এখানে 2 মিনিট ট্রেন দাঁড়াবে। 9:21 ঢোকার কথা, ট্রেন 9:21 ঢুকেছে। ট্রেন একদম ঠিক টাইমে চলছে। বর্ধমান স্টেশন। সো এখন আমাদের ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে, এবার আমরা এগাবো পরের স্টেশনের দিকে। আই থিঙ্ক পরের স্টেশন দুর্গাপুর। আমরা এখন আছি দুর্গাপুর স্টেশনে, আর ওখান থেকে একটা কয়লা ট্রেন পাস হচ্ছে। এরপরের স্টেশন হচ্ছে আসানসোল। আমি এখন আসানসোলের দিকে যাচ্ছি। এখান থেকে আসানসোলের ডিস্টেন্স 58 কিলোমিটার। ট্রেন ঠিকঠাকই যাচ্ছে। আসানসোল, আর এখন বাজে 11টা। আমরা ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাচ্ছি, পাশেই ছোট ছোট পাহাড় রয়েছে, খুবই মজা হচ্ছে। আর দুপুরে খাওয়া হয়ে গেছে। তো এখন ট্রেন ছুটে চলেছে, তোমরা আমার সাথে দেখো। ধানবাদ ক্রস করে গেছে আমাদের ট্রেন, গয়ার দিকে চলেছি, আর আমি পেয়ারা খাচ্ছি। ওই জন্য একটা পাহাড় রয়েছে। এখন আমি আছি গামো স্টেশনে। গামো স্টেশনে একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই স্টেশনটা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু অন্তর্ধান হয়েছিলেন।
ওনাকে ওনার গাড়িতে করে এখানে নিয়ে আসা হয়, তারপরে উনি এখান থেকে ট্রেনে উঠে অন্তর্ধান হয়ে যাবে। এখন আমরা যে স্টেশনটা দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে গুরপা। তোমাদের স্টেশনটা দেখাই। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন এটা হচ্ছে ফল্গু নদী। গাইস এখন আমরা গয়া জংশনে ঢুকছি। এখন বিকাল 3টে বাজে। 2:17 গয়া জংশনে ঢোকার কথা ছিল, কিন্তু লেট হয়ে গেছে ট্রেনে। এখন 6:20 বাজে আর আমি আছি এখন মোগলছড়া স্টেশনে। আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখানে জল ভরলাম, তারপরে কিছু খাবার দাবার নিচ্ছি, আর অনেক কিছু করছি। আমার সাথে বিদ্যুৎ আছে। বিদ্যুৎ কেমন লাগছে? এখন ট্রেনে উঠবো, পরের স্টেশন যাই না কি, খুব মজা হচ্ছে। বন্ধুরা যাই না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখন আমরা বেনারসের ঘাটের উপর দিয়ে আমাদের ট্রেন যাচ্ছি, গঙ্গার উপর থেকে। নিচে নৌকাগুলো দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু জানি না ক্যামেরার চোখে তোমরা কত ভালো দেখতে পাচ্ছ, বাট আই ক্যান সি প্রপারলি। সো গাইস এখন আমি তোমাদের বেনারস স্টেশনে নিয়ে যাব, চলো আমার সাথে। এখন আমরা আছি বেনারস স্টেশনে। কেমন লাগে সবার? তো কিছুক্ষণ বাদে এখানে 25 মিনিট আমাদের ট্রেন দাঁড়াবে। 25 মিনিট দাঁড়িয়ে তারপরে আমরা চলে যাবো লালপুর দিকে। আমাকে এরা ঘুম থেকে ডেকে তুলে খুব বড় পাপ করেছে। গাইস এখন রাত্রি 10:15 আর আমাদের ট্রেন ছুটে চলেছে। সবাই শোয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। Everyone is getting sleepy. It's 2:27 এখন আমরা লখনৌ স্টেশনে রয়েছি। আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ। এখন যাচ্ছি, সকাল 5টা বা 6টা নাগাদ আমাদের ট্রেন দাঁড়াবে বরেলি স্টেশন ছেড়ে যাচ্ছে লখনৌ স্টেশন। আর টেম্পারেচার ইজ 14 ডিগ্রি আউটসাইড। আমি আছি বরেলি স্টেশনে। ট্রেন ওঠার টাইম হয়ে গেছে, ট্রেনে উঠতে হবে। ট্রেন 1 ঘন্টা 24 মিনিট লেটে চলছে আর আমরা এখন রামপুরের দিকে এগোচ্ছি। বরেলি ক্রস করলাম,
চারিদিকে কুয়াশা ঢেকে রয়েছে, আমাদের নামতে নামতে 10:30 11টা বেজে যাবে। বিদ্যুৎ তাকাও একটু, ওইটা বিদ্যুৎ দেখতে পাচ্ছ না, কিন্তু ওটা বিদ্যুৎ। সো গাইস, আমার ডেস্টিনেশন হচ্ছে লালকুয়া। এর পরের স্টেশনই হচ্ছে লালকুয়া। আমি রুদ্রপুর সিটি ক্রস করলাম। আমার ট্রেন 1 ঘন্টা 45 মিনিট মতো লেট ছিল, বাট এভরিথিং ইজ ফাইন। জার্নি খুব ভালো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যারেক্টারটা শাল গাছ রয়েছে। যাই হোক, ঢুকছি সবুজের মধ্যে। অনেক কিছু এক্সপেকটেশন রয়েছে, গিয়ে দেখবো অনেক সুন্দর, অনেক নদী রয়েছে, পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে। জানি না কি হবে, অনেক সময় বেশি এক্সপেক্ট করলে সেই এক্সপেকটেশনটা ঠিকঠাক ফুলফিল হয় না। সো এইবার আমি একটু লেস এক্সপেক্টেড রয়েছি। আমবাগান তোমরা দেখতে পাচ্ছ। আর 45 মিনিট তারপরে আমি গিয়ে পৌঁছাবো লালকুয়া। আমার সাথে তোমরা সবাই থাকবে। আমি কোথায় কি করছি সবকিছু তোমাদের দেখাবো। তো এখন আমি নামছি লালকুয়া। আমরা সিঁড়ি এখানেই আছি। धन्यवाद। मैं आधार ट्रेन नंबर 1 কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো তুমি পয়সা দিয়েও কিনতে পারবে না। এই মুহূর্তটা হচ্ছে সেই মুহূর্তগুলোর মধ্যে একটা। আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছি সেই ডেস্টিনেশনে পৌঁছাতেই এত সুন্দর একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে।